বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের স্বভাব বৈচিত্র্য আল্লাহ তাআলার দান। নিজ হাতে সৃষ্টি মানুষকে তিনি বিভিন্ন স্বভাব দিয়েছে। কেউ অনেক বেশি চঞ্চল, কেউ গম্ভীর, কেউ আবার মিশুক প্রকৃতি, কেউ আবার লাজুক, মুখ খুলে কিছু বলতে লজ্জা পায়। সব ধরনের মানুষ মিলিয়ে পরিবেশ সমাজ। স্বভাব বৈচিত্র্যের বিষয়টি মানুষের অন্য থেকে আলাদা করে, বিশেষ মর্যাদা মণ্ডিত করে অথবা নিন্দা করে। সব স্বভাবের মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করেন। লাজুক স্বভাবের মানুষকে তিনি ইমাম রক্ষার অগ্রাধিকার প্রাপ্ত গণ্য করেন। একটি হাদিসে সালিম ইবনে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি তার ভাইকে লাজুক স্বভাবের জন্য তিরস্কার করছে। তিনি তাকে লক্ষ্য করে বললেন, তাকে ছেড়ে দাও, মনে রেখো লজ্জা ঈমানের অংশ। লজ্জা যেভাবে পাপ থেকে বিরত রাখে, লজ্জা না থাকা মানুষরা কেমন, হাদিসে যা বলা হয়েছে। জান্নাতি ও জাহান্নামীদের স্বভাব সম্পর্কে যা বলেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিসে হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জাশীলতা শুধু কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়েদের চেয়েও লাজুক ছেলে যখন তিনি কোনো কিছু অপছন্দ করতেন, তখন আমরা তার চেহারা দেখে বুঝতে পারতাম। সহিহ আল বুখারীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের নবীগণ মানুষকে শিষ্টাচার শেখানো যেসব কথা বলতেন, তার প্রথম কথা ছিল, যদি তোমার শরমই না থাকে তাহলে তুমি তা খুশি তাই করতে পারো। লজ্জা আরবি হায়া, নির্লজ্জতা ফাহশা, বেহায়াপনা। হায়রা সত্য, শীতলতা, শিষ্টাচার, আত্মসম্মত, আত্মসম্মান, অবিবিষ্ট বোধ, লজ্জাশীলতা, সংকোচ, দ্বিধা ইত্যাদি। পারিভাষিক অর্থে লজ্জাশীলতা হচ্ছে মানবীয় এমন চরিত্র যা নিকৃষ্ট কার্যত কথা বা কর্ম পরিহারের অনুপ্রাণিত ও উৎসাহিত করে এবং যোগাযোগ হকদানের অবহেলিত ও উপেক্ষা করতে বাধা প্রদান করে। অর্থাৎ লজ্জাশীলতা হলো আল্লাহর অপরিসীম দয়া, অনুগ্রহ ও ইহসানের প্রতি লক্ষ্য করা এবং নিজের ক্ষতি ও অক্ষমতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। এই উভয়বিধ চিন্তার ফলে মানসপটে যেভাবে উদয় হয় তাকেই বলা হয় লজ্জাশীলতা।